নরসিংদীর রায়পুরায় পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার দুপুরে রায়পুরা সার্কেলের সরকারি পুলিশ সুপার রায়পুরা সার্কেল বাইজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ২৭শে জুলাই রবিবার দিনব্যাপী শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ওসি মোহাম্মদ আদিল মাহমুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। এ সময় একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতল পাটি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন ফিরোজা বেগম ৪৫ ও রাজিয়া খাতুন ৫০। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার বলে জানান তারা। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গত ২১ তারিখ রায়পুরার একজন শীর্ষ সন্ত্রাসী সোহেল, তাকে আমরা অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি। তো পরবর্তীতে আমাদের পুলিশ হেডকোয়ার্টার আইজিপি স্যার এবং আমাদের পুলিশ সুপার নরসিংদী স্যারের নির্দেশনায় আমরা আমাদের এই যে অস্ত্র উদ্ধার অভিযান এবং আমাদের যে তালিকাভুক্ত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখি। এই প্রেক্ষিতে গতকাল আমরা খবর পাই যে চরের শ্রীনগর এলাকায় অস্ত্র আছে এবং এই অস্ত্রগুলো অবৈধ অস্ত্র। এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য পরবর্তীতে আমরা আমাদের রায়পুরা থানা পুলিশের একটা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সেখান থেকে আমাদের ফিরোজা বেগম স্বামী অলিয়ার রহমান এবং রাজিয়া খাতুন স্বামী আব্দুল হামিদ, উভয় সাং শ্রীনগর, এই দুইজন মহিলাকে আমরা মহিলা পুলিশের সহায়তায় আটক করতে সক্ষম হই। তো এর মধ্যে ফিরোজা বেগম আমাদের এর পূর্বে আটক শীর্ষ সন্ত্রাসী সোহেলের আপন খালা। এবং আমরা ঘটনাস্থল থেকে একটি চাইনা রাইফেল, একটি একনালা বন্দুক, একটি লোহার পাইপ, ১২ বোরের শটগানের ৫টি তাজা কার্তুজ এবং ১২ বোরের শটগানের খালি খোসা ১৪টি, একটি লোহার রামদা, একটি শীতল পাটি উদ্ধার করতে সক্ষম হয়। তো আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আর বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ধরনের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।